এখানে আমরা এসেছিলাম অনেক এক্সপেকটেশন নিয়ে, ঠিক আছে, কিন্তু পুরো টাকা নষ্ট, জল খুবই খারাপ, পুরো ফ্যানাবাদের মতো। সানডেটা কিভাবে কাটালাম সব বন্ধুরা একসাথে সেটা তো দেখাবোই, তার সাথে আজকে সিমলা বিরিয়ানিতে গিয়ে কিরকম এক্সপিরিয়েন্স হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সো কিপ ওয়াচিং। এতদিন আমাদের সবার কমপ্লেন ছিল যে ঠান্ডা কেন পড়ছে না, বাট এই কদিন যা ঠান্ডা পড়েছে কি আর বলবো, হাড় হিম করার মতো ঠান্ডা। আর এর মধ্যে অনেক দিন আমাদের ইকো পার্কে আসা হয় না, তো একটা সানডে সবাই প্ল্যান করে চলে আসলাম ইকো পার্কে। এসেছিলাম একটু বিকেল বিকেল, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে দেখো কেমন সন্ধ্যা মতো নেমে এসেছে। এইবার গিয়ে প্রথমে আমরা ভেবেছিলাম বোটিং করব, কিন্তু বোটিংয়ের ওখানে গিয়ে দেখি যে এত লম্বা লাইন, তাতে আমাদের পুরো ইকো পার্কটা ঘোরা হয়ে যাবে। তাই জন্য আমরা ডিসাইড করলাম যে সাইকেলটাই চালাই। ইকো পার্কের রাস্তাগুলোতে কিন্তু ডাবল প্যাডলিংয়ের সাইকেলগুলো চালাতে বেশ ভালোই লাগে। আর এখানে সাইক্লিংয়ের প্রাইস হচ্ছে 150 টাকা ফর 30 মিনিটস। তো এখানে প্রথমে তোমাদের 500 টাকা জমা রাখতে হবে, দেন সাইকেল রিটার্ন করার পর তোমরা তোমাদের ব্যালেন্সটা পেয়ে যাবে। আর যদি 5 মিনিট এক্সট্রা হয় 30 মিনিটের, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী 30 মিনিটসের টাকা মানে এক্সট্রা আরো 150 টাকা কেটে নেবে। ওকে বাবা, কতদিন পর আসলাম আজ ইকো পার্কে, বেশ ভালোই লাগছে, ভালোই ঠান্ডা। আর আজকে যেহেতু রবিবার প্রচুর ভিড়, আর এমনি সময় শীতকালে তো প্রচুর ভিড় থাকে ইকো পার্কে, সো এখন বিভৎস ভিড়। 30 মিনিট সাইকেল চালাতে চালাতেই দেখতে পাচ্ছ কেমন সন্ধ্যা নেমে এসেছে। আর এখানে 6:30টার পর সাইক্লিংও বন্ধ হয়ে যায়, আর 7টা 7:30টার পর তো ইকো পার্কও বন্ধ হয়ে যায়। তারপর আমরা চলে আসলাম সিমলা বিরিয়ানিতে। আজকে আমাদের প্ল্যানই ছিল অ্যাকচুয়াল যে সিমলা বিরিয়ানিতে যাব, খাওয়া দাওয়া করব। এর আগেও এসেছি সিমলা বিরিয়ানিতে, তখন কিন্তু খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, বাট এবারে এসে পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কেন হয়েছি সেটা পুরো ডিটেলসে বলছি, চলো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট অফ অল আমাদের সিমলা বিরিয়ানিতে আসার দুটো রিজন ছিল। প্রথমত আমাদের একটা বন্ধুর বার্থডে ছিল, সো ওইখানে ও ট্রিট দিচ্ছে। আর সেকেন্ড অফ অল আমার রিকমেন্ডেশনও ছিল, কারণ এর আগে যখন আমি খেয়ে গেছিলাম সিমলা বিরিয়ানি তখন কিন্তু দারুণ ছিল খেতে, বাট এইবারটা খেয়ে কিন্তু পুরোপুরি হতাশ হয়েছি। আগের বছর যখন এসেছিলাম তখন মহালয়ার দিন, আর যেরকম রেস্টুরেন্টে ভিড় ছিল সেরকম খাবারের কোয়ালিটিও ছিল ভালো। আর আমরা তখন অর্ডার দিয়েছিলাম মাটন কিমা বিরিয়ানি, যেখানে কি মাটন কিমা থাকে, তার সাথে একটা ভালো মাটনের পিস দেওয়া থাকে, তার সাথে একটা আলুও থাকে। সো আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে মাটন কিমা বিরিয়ানি অর্ডার দেবো, তো সবাই মিলে তাই অর্ডার দিয়েছি, জাস্ট বিকজ আমরা আগে খেয়েছি আর আমাদের ভালো লেগেছিল, সো তাই অর্ডার দিলাম। আমার আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো যে মাটন কিমা বিরিয়ানিটা কিন্তু বেসিক্যালি হাঁড়িতে করে প্রেজেন্ট করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রেজেন্টেশনটা প্রথমে গড়বড় ছিল, আর এরকম নর্মাল প্লেটে করে দিয়ে দেওয়া হচ্ছিল বিরিয়ানিটা, জানি না কেন। আর এখানে কিন্তু কোয়ান্টিটি অনেক কম। আগেরবার যখন আমাদের হাঁড়িতেই দিয়েছিল প্রেজেন্ট করেছিল তখন কিন্তু এর থেকে কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল। এবার আসি কোয়ালিটির উপর। মাটন কিমা বিরিয়ানিতে মাটনের কিমাই খুব একটা খুঁজে পেলাম না, জানি না কেন। ফার্স্টবারে কিন্তু অনেক ভালোভাবে জিনিসটা খেয়েছিলাম আর মাটন কিমা অনেক পেয়েও ছিলাম। আগেরবার হয়তো কুক আলাদা ছিল আর এবার হয়তো আলাদা, তাও আমি বলতে পারছি না, বাট আগের বারের তুলনায় কোয়ালিটি এবার অনেক খারাপ হয়ে গেছে। আর রাইস দেখতে পাচ্ছ মানে যে চালটা একদম গলে গলে গেছে, কেমন জানি ফেনাবাদ লাগছিল। অ্যাকচুয়ালি খেয়ে কিন্তু কেমন গাটা গুলিয়ে উঠছিল, খুব একটা বেশি আমরা খেতে পারিনি। বিরিয়ানিটা খেয়ে ভীষণ ভাট, আগের বার থেকে কোয়ালিটি অনেক একদম বেকার হয়ে গেছে না? একদম বেকার। কেন বললি আসার জন্য বেকার? আমি বলিনি, মানে খাবার ডিসাইড করেছে, বাট ফিলিংস দ্য কোয়ালিটি আগেরবার যখন খেয়েছিলাম তখন কোয়ালিটিটা যথেষ্ট ভালো ছিল, বাট এইবারে কিন্তু কোয়ালিটি অনেকটা ডিটোরেট করেছে, মানে কোয়ালিটি বলতে গেলে কিছুই নেই। আরেকটা কথা, মাটনের মধ্যে দিয়ে কিন্তু ছাগলের পশম আমরা পেয়েছিলাম, যেটা কিন্তু দেখেই মানে জাস্ট বমি পেয়ে যাচ্ছিল। যাই হোক, এইভাবে বিরিয়ানি তোর খাওয়া হলো না, সবাই আধপেটা হয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম আর কি। কেমন খেলি বল? সিমলা, এটা হচ্ছে সিমলা বিরিয়ানি, ঠিক আছে। এখানে আমরা এসেছিলাম অনেক এক্সপেকটেশন নিয়ে, ঠিক আছে, কিন্তু পুরো শেষ, কিচ্ছু কেন, পুরো খতম, টাটা বাই বাই। ভাতের কোয়ালিটি বল? ভাতের কোয়ালিটি খারাপ, পুরো ফেনাবাদের মতন ভাত, আর তার মধ্যে আবার খোয়া দেওয়া মিষ্টি খুব বাজে, খুবই বাজে, থেকে বাজে বিরিয়ানি খাইনি। আগের কোয়ালিটি কেমন ছিল? আগেরটা দারুণ ছিল, ওই জন্য ওদেরকে সাজেস্ট করেছি। পুরো ভাত খেলাম, ভাত পুরো
টাকা নষ্ট। যাই হোক, আজকের দিনটা ভালো কেটেছে আর আজকে একটা অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। এর মধ্যে তোমরা যদি কেউ এসে খেয়ে থাকো তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।